আমার মুসলমান ভাইরারি আমার, বিরাট বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করতেছে, কামড়াইতেছে, বিচ্ছু দিয়া পেটটা ভরা, সাপ দিয়া পেটটা ভরা। আমার নবী কয় আমি দেখলাম, জিবরাইল জিজ্ঞেস করলাম, ও জিবরাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে? কয় নবীজি গো, দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা সৎখোর উম্মতের পেটগুলো এমন হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আর আমরা সুদে টাকা লাগাইয়া দেদারসে খাইতেছি, পরকালের চিন্তা আমাদের কলবের ভিতরে, আমাদের দিলের মধ্যে নাই। এরে মুসলমান ভাইরে, আরে আমার রাসূল আরবি বলেন আমি সুদখোরের আযাব দেখলাম, ঘুষখোরের আযাব দেখলাম। যেই নারীরা বেপরদায় চলাফেরা করে, এমন নারীদের আযাবও আমি কবরের ভিতরে দেখছি। আমি দেখলাম কিছু নারী রে স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হয়েছে, চুলের মধ্যে বান্ধা লটকাইয়া রাখা হয়েছে। যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, ফটকা মাছের মতন পেটটারে বাইর করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে, মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই, পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন আমি সুদখোরের আযাব দেখলাম, ঘুষখোরের আযাব দেখলাম, বেপর্দা নারীদের আযাবও দেখলাম। আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা খেলাফ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা চগলখুরি করে, আমি সবগুলো আযাব জাহান্নামের মধ্যে দেখে আসছি। মুসলমান ভাইরারে আমার, পয়গম্বর আরবি বলেন ওই জাহান্নামের আযাবগুলো আমারে দেখাইছে, জাহান্নামের আগুনগুলো আমি দেখে আসছি। তো আল্লাহর পয়গম্বর বলেন যেই মানুষগুলো তওবা করবে না, গুনাহ সহকারে কবরে যাবে, ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে। জাহান্নামের আগুন যখন জোশ মারবে গো, ওই আগুনগুলো যখন ওপরের দিকে উঠবে, মানুষগুলো ঢেউয়ের মতন ওপরের দিকে উঠতে থাকবে। আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে, ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরারে আমার, ওই জাহান্নামের চুলার মধ্যে, জাহান্নামের গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহরে ডাকবে। আমার আল্লাহ ডাকের সাড়া দিবে না কেন? এরা হলো পাপী, এরা হলো নাফরমান, এরা হলো গুনাহগার। দেখেন না, মা যখন ঘরের মধ্যে কাজ কাম করে, ছোট ছোট বাচ্চারা গিয়ে মার কাজের মধ্যে ডিস্টার্ব করে, করেনি? বাজার থেকে চাউলের বস্তায় না গড় ফলাইছেন, কুলা দিয়া যাইরা ড্রামের ভিতরে ঢুকাইতেছে, বাচ্চা একটা দৌড় দাইয়া কতগুলো চাইল খাপলা দলইয়া ফলাই দিছে। মায় কয় দেখ, হ্যাঁ হনুই না, ঠিক নিও, হ্যার কাম হ্যাঁ করতেছে। মা এমন রাগ করছে, দমক দেওয়ার পরও যখন শোনে না, আম্মায় করছে কি, তুই খালি জ্বালাবি আমার, রাগ তোর জ্বালানটা বন্ধ করতেছি। এমন জোরে এক থাপ্পড় দিছে, হ্যাঁ থাপ্পড়টা খায় গালার দইরা ওই কোনার মধ্যে বয়ে গিয়া হয়নি, এমন হয়নি। হ্যাঁ যে সিফাটাত বইয়া কান্দা শুরু করছে। মাকে এখন বলা হয়েছে তুই কান আর আমি কাম করে লই। এখন হ্যাঁ কিনারের মধ্যে ফালাই দিয়া আম্মায় কাজ করতেছে, কুলারের মধ্যে চাউল দিয়া যাইরা বর্তাছে ড্রামের ভিতরে। হ্যাঁ যে কান্দাছে, হ্যাঁ যে এমনি কান্দাছে, মায়ের দিকে চায় ওইটা। হ্যাঁ করছে কি, ঘন্টাখানিক কান্দা এবার সর বলাইছে, আম্মা গ, আম্মা গ, তুমি স্যার আমার দ্বারে কেউ নাই গো আম্মা, তুমি আমার মা। এবার যখন মার কামড় শেষ হয়েছে, হ্যাঁ ভর্তি মা নজর দেয়, আম্মা গ, আম্মা গ, কটা কস কিল্লাই। এতক্ষণ মায় কাজ শেষ করছে, মার জিদ্রাও কমছে। আল্লাহ একটু ভালো করে বুঝেন, জাহান্নামের আগুনের মধ্যে বান্দারা পইরা ডাকবো, আল্লাহ গ, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ চাইতই না, আল্লাহ শুনবই না। যখন মুসলমান সব গুণাগুলো আগুনে ফুইরা শেষ করব, এবার আর কোনো গুণা নাই। যখন ঢেউর লাগে, আগুনের ঢেউর লাগে উপরের দিকে ওইটা মুখটা বাড়াইছে, আল্লাহ গ, আল্লাহ কয়ে ডাহসকে লেগা সুবহানাল্লাহ, জোরে কন, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন তো আর সইতে পারতেছি না। আল্লাহ কয় তাইলে শোধ খাইছিলি কেন? রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইছিলি কেন? কয় আল্লাহর খাইতাম না। কয় যাইতার তিনার খাবি কেমনে? সিস্টেম আছে ভাই সাহেব? আর কোনো সিস্টেম আছে? আর কোনো সিস্টেম নাই। এরে মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া কয়, বান্দা আছে বন্দেগি নাই, গুনাহ আছে তওবা নাই, আছে বন্দেগি নাই, গুনাহ আছে তওবা নাই, বাড়ি আছে কবরের কোনো খবর নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা রে
জীবনটা সুন্দর করিয়া কবরে যাও, জীবনটা সাকসেস করে কবরে যাও, আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাও, সাহাবীদের জিন্দেগি অবলম্বন করে কবরে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের জিন্দেগি লইয়া কবরে যাও। সাহাবীরা আমার নবীর লেগা পাগল, আমার নবীর এমন মোহাব্বত করে, এমন ভালোবাসে। যেমন হযরত জুলাইবিব একজন সাহাবী ছিল, গরিব সাহাবী, কিন্তু এমন গরিব, এই গরিব সাহাবীর এক হলো কালা, 2 নম্বর বংশের কোনো পরিচয় নাই, আবার হলো গরিব, অশিক্ষিত, একবারে কালো মেশমেশা, কিন্তু আল্লাহু আকবার, নবীর এত ভালোবাসে, নিজের জান দিয়ে নবীরে ভালোবাসে। জোরে কর সুবহানাল্লাহ। বংশ পরিচয় নাই, বেটা হইছে কালা, আবার হইছে বাইট্টা, অশিক্ষিত, বংশের কোনো পরিচয় নাই। এই সাহাবী নবীর কাছে আইসা দিন গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। এই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমার গার্জিয়ান। সুবহানাল্লাহ, জোরে কর। নবী যদি কাহারো গার্জিয়ান হয়ে যায়, নবীজি ডাক দিয়ে আমার উম্মত 2টা কাজ করলে আমি ওই উম্মতের গার্জিয়ান হুম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জানি তো রাত্রে বেশি হয়েছে, অনুবাদ ভালো লাগতো না, কিন্তু 2-1টা কথা কয়ে এলাই। রসুল কয়, আমার উম্মত যদি 2টা জিনিসের জিম্মাদারি নেয়, জামিন হয়, আমি আমার জিম্মাদারিতে আমার উম্মতের জান্নাতে পৌঁছাই দেব। 2টা জিনিসের গ্যারান্টি। মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 1 নম্বরের জবানটারে হেফাজত করতে পারলে, এই জবান দিয়ে মিছা কথা কওয়া, চগলখুরি কওয়া, এই জবান দিয়া আলতু ফালতু কথা কওয়া, এগুলো যারা বাদ দিয়া লাইব, নবীজি ডাক দিয়ে কয়, যারা 2 সোয়ালের মাঝখানের হেফাজত করব, আমার জিম্মাতে আমার উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাই দেব। আরেকটা জিনিস হইল, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, বেডা আর বেডি, পুরুষ মহিলা যারাই অবৈধ কাজ থেকে বিরত থাকে, জিনার কাজ থেকে বিরত থাকে, আমার নবী কয়, যারা অবৈধ কাজ করে না, জিনা করে না, ব্যভিচার করে না, আমি রসুল জিম্মাদারি হইয়া আমার এই উম্মতের নরনারী আল্লাহ পাকের জান্নাতে পৌঁছাই দেন। এই হযরত জুলাইবিবকে রসুল কয়, তুমি আমারে ভালোবাসো? কয়, হ্যাঁ রসুল, আমি আপনারে ভালোবাসি। কয়, আমিও তোমারে ভালোবাসি। অথচ গরিব বাইট্টা, বংশের পরিচয় নাই। কয়, নবীজি আপনি আমার গার্জিয়ান। আরে মুসলমান ভাইরা রে আমার, কয়েকদিন পরে আল্লাহ নবীর সামনে বসা এই হযরতে জুলাইবিব একজন গরিব সাহাবী, বেটে সাহাবী, বংশের কোনো পরিচয় নাই, অশিক্ষিত, সম্পদ নাই, গরিব। নবীজি একদিন ডাক দিয়ে কয়, কি রে, বিয়ের বয়স হয়ে গেছে, তুমি কি বিয়ে করবা না? সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, খাইতাম ফাই না, আবার বিয়ে করবো কইতে গা। সুবহানাল্লাহ, জোরে কর। আমার দেখতে বেশি ভালো লাগে না, আমার বংশের কোনো পরিচয় নাই, এই মদিনাতে আমার কোনো বংশ নাই, আমার কোনো গোত্রের লোক নাই, আপনারা সারা, আপনি আমার জিম্মাদার গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, আমি জিম্মাদারি নিয়ে তোমারে বিয়ে করায় দিব, তোমার কি অসুবিধা আছে? কয়, নবীজি তাইলে তো ভালোই হয়। কয়, তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়ে করাবো না, যেহেতু আমি তোমার জিম্মাদার। মদিনার মধ্যে একজন আনসার সাহাবী আছে, পয়সাওয়ালা, দাপটওয়ালা, অনেক সম্পদের মালিক, আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। আল্লাহু আকবার। নবীজি সংবাদ পাঠাইছে, যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে। সাহাবী কয়, নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে, আমার জীবন ধন্য। নবীজি কয়, আমি বিয়ে করতাম না, আমার সাহাবীরে বিয়ে করাম, তুমি একটু আমার দরবারে আস। হযরতে জুলাইবিব বলেন, আমার নবীর দরবারে ওই আনসার সাহাবী আসলো, পয়সাওয়ালা সাহাবী, দাপটওয়ালা সাহাবী, সম্পদওয়ালা সাহাবী। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী আসার পর আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, এরে মিয়া, তোমার মেয়েটা আমার এই সাহাবীর কাছে বিয়ে দিবা। সুবহানাল্লাহ। কয় আনসার সাহাবী ওই গরিব সাহাবীর দিকে তাকায় কয়, নবীজি গো, এই লোকের বংশের কোনো পরিচয় নাই, বেটে আবার কালো, দেখতে কুসরি, বচ্চুরুদ, ওনার কাছে আমি মেয়ে দিব, এটা আমার দ্বারা সম্ভব না। আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই। বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে, ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া কই, স্বামী গো, বলো কি, এমন একজন দরিদ্র সাহাবী, অসহায় সাহাবী, কালো, বেটে,
অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই, তার কাছে আমার একমাত্র মেয়ে, সুন্দরী মেয়ে কেমনে উঠাইয়া দেই। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন। ইন্দিমে টাইমে মেয়েটা আরেক রুমের থেকে শুইনা বাড়াইছে। আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্য। মেয়েটা নিজের রুমের থেকে আব্বা আম্মা রুমে এসে ডাক দিয়ে কয়, তোমরা আমার নবীর প্রস্তাব রে প্রত্যাখ্যান করো, এত বড় সাহস আসমানের নিচে জমিনের উপরে তোমাদের কেমনে হইল? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা। না না না, আমি মেয়ে বললাম রসুল আরবের সিদ্ধান্তের ওপর আমি অটল, আমি অবিচল, আমি রাজি আছি। জোরে কর না সুবহানাল্লাহ। আর এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল আল্লামা কারশি মাজজুম। মাজজুম বলা হয় কুষ্ঠ রোগীরে। এই কারশি মাজজুমের অনেক মুরিদান, অনেক বড় বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়াতওয়ালা আল্লাহওয়ালা বান্দা, দোয়া করলে কবুল হয়ে যায়। কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এ মুসলমান, তিনি আল্লাহর দরবারে একদিনও দোয়া করে নাই যে আল্লাহ আমারে ভালো করে দেন। কেন? এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তারে ঘৃণা করে, আর এই লোকটার মর্তবা আল্লাহর দরবারে বাড়তে থাকে। আল্লামা কারশি মাজজুম মুসলমান ভাইরা একদিন মুরিদানদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার একটা বিয়ে করা দরকার, কিন্তু আমি যে কুষ্ঠ রোগী, কার মেয়েটা আমার কাছে দিবে? আমি তো বিয়ে করতে পারলাম না, আমি একটা নবীর সুন্নত জারি করতে পারলাম না। ওই দরবারে আসলে একজন গরিব মানুষ, কিন্তু হুজুরের খুব বেশি ভালোবাসে, খুব মোহাব্বত করে। বাড়িতে গিয়ে মেয়েরে বলছে, আম্মা গো, আমার হুজুর কিন্তু অসুস্থ, আমার হুজুর কুষ্ঠ রোগীর একজন মানুষ, কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত, যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল করে নেয়। মাগো, আমি চাইতেছি তুমি হুজুরের খেদমত কইরা ধন্য হইবা, আল্লাহর জান্নাতে যাইবা। আম্মাগো, তুমি কি এটা পারবা? তুমি কি রাজি আছো? আব্বা, যদি এমন একজন বুজুর্গের খেদমত করে আমি মরতে পারি, আমার স্বামী দেয়া কি হবে? আমি খেদমতের দরকার, আমারে বিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। এখন একটু শোনেন ভালো করে। এখন হুজুরের কাছে মুরিদ আসছে, আইসা বলে, হুজুর, আমার মেয়েটা রাজি আছে। সব কিছু খুলিয়ে বলছ? হ্যাঁ হুজুর, আমার মেয়েটা আপনার খেদমত করতে চায়। এখন মুসলমান ভাইরা ওই মজলিসেই মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজেন্ট নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের ঘরে দিয়ে আসছে। হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়, নামাজের মুসল্লা বিছায়া ফালাইয়া নামাজ 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হয়েছে, আমি কুষ্ঠ রোগী, আল্লাহ মেয়েরও তো একটা জীবন আছে, চয়েস আছে, আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও। আল্লামা কারশি মাজজুম দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা তারে পুরা সুস্থ কইরা সুটাম দেহের অধিকারী একজন যুবক বানাই দিছে। এখন বাসর ঘরে ডুবছে, বিবি একদিকে বসা, স্বামী আরেক দিকে। স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে, মেয়েটা দূরে সরে গেছে। কে আপনি? আমার স্বামী তো একজন অসুস্থ রোগী, কুষ্ঠ রোগী, আপনি দিবালা মানুষ। কে আপনি? আপনার পরিচয় বলেন। আপনি আমার সামনে আসবেন না, আমি আপনারে ভয় পাই, আমি পর্দা করি, আপনি সামনে আসবেন না। আল্লামা কারশি মাজজুম বলেন, ভয় পাইও না, আমি তোমার স্বামী। আমি কুষ্ঠ রোগী ছিলাম, আমি নামাজের মুসল্লা ফালাইয়া দোয়া করছি, আল্লাহ আমারে সুস্থ করে দিছে। মেয়েটায় ডাক দিয়ে বলে, আপনি আমার সামনে আসিয়েন না, আমি আসলে সুটাম দেহের স্বামী চাই নাই, আমি একজন রুগী স্বামী চাইছি। কেন জানেননি? আমি রুগীর খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি এই মুহূর্তে আপনার খেদমত করতে চাই না, আমি আপনার কাছে থাকতে চাই না, আমি চলে যাব। আমি তো এই উদ্দেশ্যে বিয়া বসি নাই, আমি আপনার খেদমতের উদ্দেশ্যে বিয়ে বসেছি। আল্লামা কারশি মাজজুমকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যদি আগের মতন হইতে না পারেন, কুষ্ঠ রোগী না হইতে পারেন, আমি ফিরে যাব, এই স্বামীর ঘর সংসার আমি করব না। হুজুর আবার নামাজের মুসল্লা ফালায়া ডাক দিয়ে, আল্লাহ,
আমার আগের মতো বানায়া দাও। দোয়া করতে দেরি হয়েছে, আগের মতন হতে দেরি হয় নাই। মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রোগীর খাদেমা হয়ে গেলাম। আমি খাদেমা হইয়া দুনিয়ার সুখ চাই না, পরকালের সুখ চাই। ওই মেয়েটাও ডাক দিয়া বলে, আনসারি মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা রসুলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না, আমি রাজি আছি, আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদেরকে নিয়ে রসুল বিয়ে পড়াইয়া দিলেন। একদিকে বিয়ে পড়ান শেষ, আরেকদিকে হাইয়া আলাল জিহাদের আওয়াজ আসছে, কে কোথায় আসো, জিহাদের ময়দানে যেতে হবে। এই সাহাবী চিন্তা করে বাসর ঘরে যাব নাকি কালিমার পতাকা উড্ডীন করতে যাব। সিদ্ধান্তে অটল হইছি, আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি জিহাদের ময়দানে যাই। ওই সাহাবী জিহাদের ময়দানে চলে গেছে, জুলাইবিব। আমার মুসলমান ভাইরা জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া, রসুলের পক্ষ নিয়া হযরতে জুলাইবিব জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিবির সঙ্গে দেখাই হয় নাই। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো, কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো। এখন মুসলমান যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে, কিন্তু হযরতে জুলাইবিব বেটে মানুষ ছিল, কালা কুশি বচ্চুরুত, এটারে খুঁজার পায় না। সাহাবীরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক জায়গায় 7টা কাফেরের লাশ পড়ে আছে, ওই লাশের নিচে পড়ে রয়েছে হযরতে জুলাইবিব। উনি শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই জুলাইবিব তো আজকের রাত্রে বাসর করার কথা ছিল। আমার প্রেমে পড়ে আমার মহব্বতে যেই সাহাবী শহীদ হয়ে গেল, আমি নবী তার জানাজা পড়াবো, আমি নিজে তার লাশটা কবরে নামাবো। সাহাবীরে মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায়, রসুল তার সঙ্গে রওনা দিয়েছে। আমার নবী কবরের মধ্যে নাইমা 2টা হাত বাড়াইয়া দিয়া কয়, সাহাবীরা রে, এই জুলাইবিবের কোনো আত্মীয় স্বজন নাই, দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও। রসুলে আরবি লাশটা হাতের মধ্যে নিয়া মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয়, আল্লাহ আমি তার উপরে রাজি, তুমিও তার উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দেয়, কয় নবী গো, আপনি যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। আর আল্লাহ যার উপর রাজি হয়ে যায় তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ যা হুকুম করেছেন ওই হুকুমগুলো পালন করব, যা বর্জন করতে বলেছেন ওগুলো আমরা বর্জন করব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা অনেক টাকা পয়সা দিছেন, কিন্তু প্যান্ডেলটা রয়ে গেছে, বিছনা রয়ে গেছে। এই যে লানাকুনান্না মিনাল খাসিরিন, ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবাই মিলি কবরের সময় বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে আল্লাহ জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায় দেখো না তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা, যাদের চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে রে আল্লাহ, নওজোয়ান টকবগে যুবক আলেম ওলামা, আল্লাহ সদ্য ওমরা করে আসছে আমার ভাই আব্দুল হান্নান ভাই সহকারী। ইয়া আল্লাহ যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিছে রে মালিক, আমরা গুনাহগার নাফরমান সারা জীবনের গুনার বোঝা নিয়ে ইয়া আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইছি। মেহেরবান মালিক, মেহরবানি করে গো জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ
তুমি যদি ক্ষমা না দাও কে মোদের গুনাহগুলো ক্ষমা দিবে রে আল্লাহ। তোমার কাছে করজোড়ে দরখাস্ত করতেছি, জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি গো আজকের মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আল্লাহ, বড় আশা করে হাতগুলো বাড়াইছি, গুনাহগার বইলা তোমার রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিও না। ওরে মালিক, এই মাহফিল থেকে একজন মুরব্বীরে আল্লাহ ওয়ালা বানাইয়া, একজন যুবক রে খাঁটি ওলি বানাইয়া আল্লাহ গো মেহেরবানি করে আমরা গুনাহগারদের মুনাজাতগুলো কবুল করে না। আল্লাহ, জানি না কোন দিন জানি তোমার ঘরের পালকিটা আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায়। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মাইকে আওয়াজ হয় না অমুকের সন্তান অমুকে দুনিয়াতে নাই। রাতের বেলা বাড়ি ফিরতে গিয়া আসতে গিয়া কত মানুষের লাশ দেখি রে মালিক। ইয়া আল্লাহ, ট্রাকের নিচে চাপা পইরা আল্লাহ মাথার মগজগুলো টকবক টকবক করিয়া চতুর্দিকে ফুটিয়া যায় রে আল্লাহ। কোন দিন জানি গো আমাদের দরওয়াজায় মালাকুল মউত দাঁড়ায়া যায়। চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ, বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে মায়ের লাশ, বাবার লাশ কবর নিয়ে শোয়াইছি, জানা নাই রে মালিক আজকে সন্তানেরা কত সুখে আছে। এই আব্বা আম্মা সন্তান রে মানুষ করতে যাইয়া নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, নিজে সিরাফারা কাপড় পইরা সন্তানগুলোকে ভালো ভালো জামা পরাইছে রে মালিক। ওই আব্বা কার জানি বেঁচে নাই। মাহফিলটার চতুর্দিকে তাকায় দেখলাম গো নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ পাইলাম না। এরে মালিক, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন, জানা নাই কার আব্বার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছে রে মালিক। জানা নাই কার মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আসি। একটা নয়, দুইটা নয়, দয়ার রসুল বলেছেন 99টা সর্পে কামড়াবে রে আল্লাহ। বিচ্ছুগুলো উপর দিক দিয়া নিচের দিক দিয়া চতুর্দিকে ঘেরাও করিয়া কামড়াবে। আল্লাহ, জানি না কার আব্বা আম্মার হাত পায়ে জাহান্নামের শিকল দিয়া বান্ধা রাখছো রে মালিক, জানা নাই রে মালিক। কবরের মাটি এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন জোরে চাপ দিছে রে আল্লাহ। জানি না কার আব্বা আম্মার আল্লাহ হাড্ডিগুলোকে চুরমার করে পালাইছি। কত জায়গা থেকে খবর আসে কবরের মধ্যে আগুন বিষাক্ত সাপ সবল মারা রইছি। আল্লাহ, জানি না মাইচর আমার বাবাদের সঙ্গে আর জীবনে দেখা হয় কি না, জানা নাই যুবকদের সঙ্গে আর দেখা হয় কিনা রে মালিক। এ যুবক, দিলটা এত শক্ত বানাইছো কেন? এরে মুরব্বী, দিলটা পাথরের মতন শক্ত বানাইছো কেন? যদি আজকের মাহফিল থেকে একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য ফালাইতে পারো, তোমার এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়ায় আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে। জাহান্নামের আগুন যখন নিভিয়া যাবে রে আল্লাহ, আব্বা আম্মা ডেকে ডেকে বলবে কিসের পানি? এগুলো কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি আল্লাহ রহমতের পানি, আবে হায়াতের পানি, জমজমের পানি? কিসের পানি দিয়ে আগুনগুলো নিভাইয়া দিলা? আমার আল্লাহ বলবে না, এগুলো আবে হায়াতের পানি নয়, জমজমের পানি নয়, জান্নাতের পানি নয়, এগুলো তোমার সন্তানের চোখের পানি।
তোমার ভাইয়ের পানি, বাবার পানি সন্তানের জন্যে, মার পানি মেয়ের জন্যে। আল্লাহ কত আলেম ওলামার হাতগুলো বাড়াইছে রে আল্লাহ। আল্লাহ এ বাবা রে, দেখো না এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আসেনি রে বাবা। এত শক্ত কেমনে হইলা রে? জানা নাই কার আব্বা আম্মার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে ভিক্ষুকের মতন। জানি না কার আব্বা আম্মার রুহগুলো ভিক্ষুকের মতন ঘুরতেছে আর বলতেছে এক ফোঁটা পানি দে, দে একটু দোয়া কইরা দে, এরে সন্তান একটু দোয়া কইরা দে। জানি না কার আব্বা আম্মার কবরে আরে আসমানের বৃষ্টির পানিগুলো ঢুকে, কার কবরের মধ্যে কুয়াশার পানিগুলো ঢুকে। ওই কবর থেকে আব্বা আম্মা ডাক দিয়া কয়, ছেলেরে একটা বার কবরের কিনারায় দাঁড়াইলি না, একটা দিনে গোরস্থানে আসলি না, এত সুন্দর মাহফিল হইল, তুই কাতা গায়ে দিয়ে ঘরে ঘুমাইছস, কেন আসলি না? কেন একটু দোয়া করলি না? আল্লাহ মাইচর আইসা বাবাদেরকে পাইয়া বড় ভালো লাগলো রে আল্লাহ। যুবকদের পাইয়া দিলটা খুশি হয়ে গেল। আল্লাহ রব্বে কারিম দোয়াটা ফেরত দিও না রে আল্লাহ। মেহরবানি করে আমরার দোয়াগুলো কবল করে নিও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাত বাড়াইছে, আল্লাহ সিমেন্ট দিল, টাকা দিল, পয়সা দিল, আল্লাহ সামিয়ানা দিল, আল্লাহ পোস্টার দিল, মাইক দিল, বিছনা দিল, আল্লাহ মাহফিলের খরচগুলো যারা দিল এদেরকে তুমি আল্লাহ কবল করে নিও। এদের জান সালামতগুলো ভালো রাখো, কামাই রুজির মধ্যে বরকত দিও। আল্লাহ বংশের মধ্যে আলেমের নূর জ্বালায়া দিও। আল্লাহ রামপুর মাদ্রাসাটা তুমি কবল করে নিও। বড় হুজুর দোয়া করে গেছে, আল্লাহ ওয়াজ করে গেছে, বড় মুখলেস মানুষ, আল্লাহ ওনাদের খেদমতগুলো তুমি দিনের জন্য কবল করে নিও। এই মাদ্রাসাকে জড়িয়ে করে এলাকার সবাইরে মাফ করে দিও। আল্লাহ ঘরে ঘরে রহমত বর্ষণ করে দিও। প্রতি বছর জান্নাতের বাগান মিলাইতে পারে সেই তৌফিক দান কইরো। মোহাব্বতে ওয়াজ শুনল